প্রথম হচ্ছে আমি তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে শব্দ চয়নে, শব্দ প্রয়োগে হয়তো আরেকটু সহনশীল, আরেকটু সুন্দর শব্দ বলা যেত। আমার অপারগতা হচ্ছে আমি তাড়াহুড়া করে কথাগুলো বলেছি। তারপরও যদি কোনো ভাইয়ের মনে আঘাত আসে, কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে মাআযাল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি, আমাকে আজ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। আপনাদের কাছে আমি আশা করি আপনারা আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে এই জমা আপনার তাবলীগী, আপনার কওমি ভাইদের দোয়া, পরামর্শ, সহযোগিতা নিয়ে এই দ্বীনের ময়দানে কাজ করার প্রত্যয় গ্রহণ করছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখ দেওয়ার জন্য আল্লাহর কসম ওয়াল্লাহিল আযীম আমি এই শব্দটা বলিনি। যাকে বলে সবকতে লিসান, অনিচ্ছা সত্ত্বে ভুল ত্রুটি হতেই পারে। লালদিঘির ময়দানে 3 তারিখ ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলে আমার সময় ছিল খুব সংক্ষিপ্ত, 30 মিনিট। এই সময়ের মধ্যে আমাকে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলতে হয়েছে। আপনারা দেখেছেন না, খুব তাড়াহুড়া করে কথাগুলো আমি বলেছি। এই তাড়াহুড়া করতে গিয়ে আমার অনেক শব্দ চয়ন অনেকের পছন্দ হয়েছে। আমার অনেক দৃষ্টান্ত উপমা, যেমন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের কথা বলেছি। এই কথাগুলা বিশেষ করে কওমি ভাইদের পছন্দ হয়েছে, তারা খুব দুঃখ পেয়েছে। তাদের বক্তব্য হলো আমি তাবলীগ জামাতকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উপমা দিয়েছি। আসলে কথাটি সেই রকম নয়। আমি আমার জীবনে কোনোদিন চ্যালেঞ্জ তাবলীগের বিরুদ্ধে আমি কথা বলিনি। কারণ ওদের যে হিকমত, ওদের যে শ্রম, সময়, ত্যাগ, সব কিছু ইসলামের জন্য, দ্বীনের তালিমের জন্য। নামাজ শিক্ষা দেওয়া, 5 কলমা শিক্ষা দেওয়া, এই যে আপনার রোজা, মাসালা, মাসাইল শিক্ষা দেওয়া, এই কাজটা অনেক সময় বড় বড় সংগঠনের দ্বারা সম্ভব হয় না। তাবলীগের বাইরে কাজটা করে, এবং এইটা আমরা তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এত বড় কঠিন কাজ আঞ্জাম দিতে গিয়ে অনেক কষ্ট তাদের হচ্ছে। সুতরাং আমি তাবলীগকে কটাক্ষ করার জন্য এই কথাগুলো বলি নাই। প্রথম হচ্ছে আমি তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে শব্দ চয়নে, শব্দ প্রয়োগে হয়তো আরেকটু সহনশীল, আরেকটু সুন্দর শব্দ বলা যেত। আমার অপারগতা হচ্ছে আমি তাড়াহুড়া করে কথাগুলো বলেছি। তারপরও যদি কোনো ভাইয়ের মনে আঘাত আসে, কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে মাআযাল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি, আমাকে আজ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। আপনাদের কাছে আমি আশা করি আপনারা আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে এই জমা আপনার তাবলীগী, আপনার কওমি ভাইদের দোয়া, পরামর্শ, সহযোগিতা নিয়ে এই দ্বীনের ময়দানে কাজ করার প্রত্যয় গ্রহণ করছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখ দেওয়ার জন্য আল্লাহর কসম ওয়াল্লাহিল আযীম আমি এই শব্দটা বলিনি। যাকে বলে সবকতে লিসান, অনিচ্ছা সত্ত্বে ভুল ত্রুটি হতেই পারে। যেমন নাকি আমাদের আল্লামা, যার ওয়াজ শুনে অনেক মানুষ নামাজি হয়েছেন, দিনদার হয়েছেন, আল্লামা এই যে এই কুয়াকাটা হাফিজুর রহমান কুয়াকাটা, তিনি একবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তিনি বলছেন যে নসুহা একজন ব্যক্তির মতো তওবা করো। উনি যদি বুঝে সুঝে বলেন তাহলে ঈমান তো থাকবে না। উনি আমার মতো সবকতে লিসান হয়েছে, না বুঝে বলেছেন, কিন্তু আমি কোনোদিন এই কথার উপর কোনো সমালোচনা করিনি। আলেমের ভুল হতেই পারে, সমালোচনা হতেই পারে, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য দুশমনি করবেন, এটাই হচ্ছে মোকাম্মেল ঈমানের নিদর্শন। ঠিক কিনা বলেন?